পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর প্রভাবে সর্বোচ্চ ক্ষতি হচ্ছে বাংলাদেশেরই। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ২৪তম ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কনফারেন্স অ্যান্ড গ্রিন এক্সপো ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। বক্তারা জানান, বিশ্বে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অংশীদারিত্বের জন্য বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার পাশাপাশি রয়েছে চ্যালেঞ্জও। ২০৪০ সালের মধ্যে ৪০% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার লক্ষ্যে এই খাতে $২৪ বিলিয়ন বিনিয়োগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল, প্রধান সমন্বয়ক মোহাম্মদ আক্তার হোসেন, সৌর নবায়নযোগ্য শক্তি সমিতির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আক্তার এবং টেকসই ও নবায়নযোগ্য শক্তি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুনিরা সুলতানা সহ এই বিষয়ের সংশ্লিষ্টরা।